আসসালামু আলাইকুম। আমি ইয়াসিন আরাফাত। আজকে চলে আসলাম শাহী মসজিদের এখানে, যে পঞ্চবটি মুক্তারপুর হাইওয়ের যেই কাজটা চলতেছে সেখানে এই পর্যবেক্ষণ করতে আসলাম। তো এখানে পর্যবেক্ষণ করতে আসলাম পর জানতে পারলাম যে এখানে প্রচুর পরিমাণ যে রাস্তার যে অবস্থাটা বর্তমানে আছে, যে পানিগুলো জমে থাকে, এর কারণে গাথা না দেখার কারণে এখানে অনেক গাড়ি উল্টায়। তো এরই পাশাপাশি যখন এখানে আসলাম তখন এখানে শহীদ ভাইয়ের সাথে দেখা, তো ইনি এর ভিডিওটা এর আগে পর্যবেক্ষণ করছেন। তো আমরা ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে ভাই আসলে এই জায়গার বিষয়টা আপনি কি হয়েছিল, ঘটনাটা বা কিরকম। আসসালামু আলাইকুম। তো আসলে এই যে এইখানটা দেখতে পারতেছেন আপনি, এইখানটা আমার সামনেই সেদিন গতকালকে আমার সামনে একটি অটো উল্টে যায়। সকালবেলা সকাল 8:20 দিকে অটো উল্টে যায়। তো আমি ছিলাম, তো ওনাদের যে স্টাফ আছিল ওনাদেরকে বললাম যে ধরেন, এক আঙ্কেল পড়ে গেছিল, এরকম ব্যথা হয়েছে। তো উনি ধরলো, ধরার পরে তো ওটা উঠালাম। ওঠানোর পরে তো দেখা যাচ্ছে আর কয়েকটা গাড়ি এখানে সমস্যা হচ্ছিল। তো আমি আবার এই ভিডিও ফুটেজটা করে আমার পেজে দিছি। ওনাদের সাথে অ্যাড আছে আমার অনেক, মানে ওনাদের যে স্টাফ আছে, তো ওনারা আমার পেজের সাথে অ্যাড আছে। তো দেখার পরে ওনাদের যে টিমের মানে যে আছে প্রধান, ঠিক আছে, ওনাকে জানালো এবং নক দিল, বিষয়টা জানালো আর কি, যে এখানে একটা অটো উল্টা গেছে। পরবর্তীতে ওনারা এখানে যে দেখা যেতেছে স্ল্যাব গুলো, তারপরে যে কি কয় স্টিল, হ্যাঁ এগুলা ওনারা দিছে। তো মেন সমস্যা হচ্ছে এখানে এই যে এই আশেপাশে যে বাড়িগুলো আছে না, সম্ভবত বাড়িগুলো পানির কারণে এই সমস্যাটা, সবসময় পানি জমা থাকে। তো যদি পানি না জমা থাকলে এই রাস্তাটা ভালো হইতো। আর পুরো রোডটাই কিন্তু এরকম ভাই সমস্যা দেখা দিতেছে। পুরো রোডটাই যদি নিচের কাজগুলো আগে করে, সুন্দরভাবে করে, তাহলে আমাদের জন্য ভালো হয়। তো এই ক্ষেত্রে আমার কাছে একটা কথা বলার, যেটা যে যদি এই এলাকার কোনো ড্রেনেজ ব্যবস্থা বা কোনো কিছু সমস্যা হয়ে যদি রাস্তাঘাটে পানি আসে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের উচিত যে এই পানিটা শুধু সরকারের দিকে না ঠেলে দিয়ে আমাদের নিজের ব্যক্তিগতভাবে আমাদের তো সচেতন হয়ে আমাদের এটা একটা পলিসি করতে হবে যে কোথায় পানিটা পড়বে, এই পানিটা ওইখানে যেন চলে যায়, সে ব্যবস্থা করে দেওয়াই উচিত। তো আমরা সামনের দিকে আরো দেখবো যে কি অবস্থা চলতেছে। তো আমি এখন আছি 24 নম্বর পিলারের সামনে, যে পিলারটার কাজটা আমরা এতদিন দেখছি যে হয় নাই। তো এই কাজটা আলহামদুলিল্লাহ এখন ওইখানে যে পিলারটা দেখতেছি, এটা 24, ওটা 23 নম্বর পিলার, ওই 23 নম্বর পিলারটার কাজ হয়ে গেছে। এবং এর সামনে যে আরো পিলার আছে 23-এর পর 23, 24, 25, 26 নম্বর যে পিলারটা আছে, 25, 26 নম্বর পিলারটার কাজ চলতেছে। তো এই কাজ চলা অবস্থায় এইখানে যেটা দেখতেছি আমরা, এখানে প্রচুর পরিমাণ কাদা, এবং এইখানে যে আমার পিছনে যদি দেখে যে রাস্তাটার অবস্থা, তো পিছনের রাস্তাটার অবস্থা মানে এটা একটু চিন্তা করেন যে এই যে অটোগুলো যেতে চাইতেছে, এখানে বড় গাড়ি যায় আর আসে, এটা একটা বিসিক বাড়ি শিল্প এলাকা। এইখানে যে জায়গাটা আছে, এই জায়গাটা দিয়ে যদি পানি জমে, এখন তো শীতের সময় এসে উঠছে, এখন কোনো তেমন একটা সমস্যা না, তারপরও রাত থেকেও যদি না জেনে গাথা দেওয়া যায় তো পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এখানে ট্রাকও অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো এইখানে মোটামুটি এখানে যারা আছে, চায়না প্রজেক্টের কিছু ছেলে আছে, ওরা খুব আন্তরিক। আমি মুন্নার নাম বলবো, বা এছাড়া তপু ভাইয়ের নাম বলবো, আরো কয়েকজন আছে, তারা এরা সবাই চেষ্টা করতেছে যে এইখানের এই রাস্তাটার যে সমস্যাটা সমাধান করে দেওয়ার, তাদের নিজ উদ্যোগে। তো আমি এইভাবে নামটা মেনশন করি কারণ তাদের কাজটা উৎসাহিত করার জন্য, যেন তারা যেন আরো ভালো করে এই কাজটা করে দেয়। তো আজকে আমার প্রতিবেদনটা শুধু এতটুকু ছিল যে এই রাস্তা পর্যন্ত, যেটা এই পিলারের কাজ শুরু হয়ে গেলে এখানে আমি এই কাজটা শেষ হয়ে গেলে আমরা খুব দ্রুতই পাবো। তো আপাতত এতটুকু ছিল নিউজ। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং ভিডিওটা বেশি বেশি লাইক এবং কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।